নমস্কার। কৌশিক ব্যানার্জি বাবু আর সুশান্ত বাবু মোটামুটি একই কোশ্চেন করেছেন। তাদের বক্তব্য হচ্ছে খালি জায়গা পড়ে থাকলেও, খালি ঘর পড়ে থাকলেও টেনেন্ট বসানো উচিত নয়। সেটা পচে যাক, ধসে যাক, নষ্ট হয়ে যাক, খালি পড়ে থাক, কিন্তু টেনেন্ট বসানো উচিত নয়। আসলে আমার মনে হয় ওনারা কোনো ব্যাপারে, টেনেন্সি সংক্রান্ত ব্যাপারে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন, বা প্রচুর দীর্ঘায়িত মামলা করেছেন, টেনেন্ট উঠছে না, বিভিন্ন অসুবিধে, টেনেন্টরাও হয়তো ওনাদেরকে ডিস্টার্ব করছেন, ইত্যাদি ইত্যাদি কারণে টেনেন্টরা ওনাদের চক্ষুশূল হয়ে গেছেন। তাই জন্যই ওনারা লিখছেন যে প্রপার্টি পড়ে থাক, পচে যাক, নষ্ট হয়ে যাক, কিন্তু টেনেন্ট বসালে আর ওঠানো যাবে না। ধারণাটা কিন্তু ভুল। টেনেন্ট, এখনকার আইন কিন্তু অনেক শক্ত হয়ে গেছে, কারণ রিজনেবল রিকোয়ারমেন্টের তো ব্যাপার আছেই একটা। এছাড়া যদি দেখা যায় যে রিজনেবল রিকোয়ারমেন্টের ক্ষেত্রে যেটা হয় যে ল্যান্ডলর্ড নিজের প্রয়োজনে মামলা করতে পারেন এবং কমিশন অ্যাপ্লিকেশন করে প্রমাণ করতে হবে যে তার অ্যাকোমোডেশন কম আছে, তার অ্যাকোমোডেশন আরও লাগবে, এবং টেনেন্টের অ্যাকোমোডেশনের কমিশনার গিয়ে চেক করবে। এক্ষেত্রে আপনার রিজনেবল রিকোয়ারমেন্টের ক্ষেত্রে সাধারণত কোর্ট ডিক্রি দিয়ে দেয়। মানে 100টা যদি রিজনেবল রিকোয়ারমেন্টের গ্রাউন্ডে মামলা হয়, সেখানে 95টা মামলায় ল্যান্ডলর্ড জেতে। সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে টেনেন্টসের ফেভারে সব আইন, ল্যান্ডলর্ডদের ফেভারে কোনো আইন নেই। এটা কিন্তু একদমই নয়। যেমন 2G হয়েছে ল্যান্ডলর্ডদের ফেভারে, যেমন আপনি সাবলেটিং যদি প্রমাণ করতে পারেন ল্যান্ডলর্ডদের ফেভারে যাবে, আপনি রিজনেবল রিকোয়ারমেন্ট প্রমাণ করতে পারলে সেটাও ল্যান্ডলর্ডদের ফেভারে যাবে। এবার ধরুন রিজনেবল রিকোয়ারমেন্টে প্রুভ করতে গেলে যখনই আপনি প্রুফটা করছেন যে আপনার ঘরের প্রয়োজন আছে, তখন হয়তো দেখবেন যে টেনেন্ট সে ঘরে তালা লাগিয়ে চলে গেছে। সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আরও ভালো হবে, এবং টেনেন্ট কখনোই ল্যান্ডলর্ডকে জোর করতে পারেন তুমি কোন ঘরটা নেবে, কোন ঘরটা ছাড়বে। এটা অ্যাবসলিউটলি ল্যান্ডলর্ড চয়েস। সুতরাং যারা টেনেন্সি নিয়ে অতিষ্ঠ হয়ে গেছেন, তাদেরকে বলবো তারা রিজনেবল রিকোয়ারমেন্ট গ্রাউন্ডের উপর বেস করে মামলাটা ফাইল করুন। তাতে খুব তাড়াতাড়ি উচ্ছেদও পাবেন এবং ভালোভাবে অর্ডারও হবে। কারণ রিজনেবল রিকোয়ারমেন্ট মানেই হচ্ছে যে আপনার মানে ল্যান্ডলর্ডের নিজস্ব প্রয়োজন, সত্যিকারের প্রয়োজনের জন্য দরকার। তার জন্যে টেনেন্টের কোথায় বাড়ি আছে কি নেই, টেনেন্টের কি আছে না নেই, সেটা কিন্তু আপনার দেখা হবে না। রিজনেবল রিকোয়ারমেন্ট সম্পূর্ণভাবে ল্যান্ডলর্ডের ওপর নির্ভর করে। ল্যান্ডলর্ড কোন ঘর নেবে, কোন ঘর রাখবে, কোন ঘর ছাড়বে, কাকে ওঠাবে, কাকে বসাবে, এটা সম্পূর্ণ ল্যান্ডলর্ডের ব্যক্তিগত বিষয়। সেখানে কোর্টও হস্তক্ষেপ করতে পারবে না। সুতরাং যিনি লিখছেন যে যে মামলা করলে দীর্ঘসূত্রিতা হবে, টেনেন্টের এগেনস্টে কিছু লাভ হবে না, কথাটা ভুল। দেখুন, দীর্ঘসূত্রিতা এমনি এমনি হয় না, আর সেই ব্রিটিশ আমল থেকে একই সিস্টেম মোরাললেস চলে আসছে। এবার আপনি ধরুন কলকাতায় আজকে কত লোক সংখ্যা হয়ে গেছে, 15 টাইমস 20 টাইমস লোক সংখ্যা হয়ে গেছে, কিন্তু কোর্টগুলো সেরকম বাড়েনি। ওই যেরকম আছে সেরকমই, তো সামান্য হয়তো কিছু বেড়েছে। সুতরাং সবসময় কোর্টের দিকে আঙুল না তুলে আমরা আমাদের চেষ্টাটা করে যাই, কোর্ট কোর্টের মতো চলুক, চেষ্টা ছাড় নেই। এবং এই উচ্ছেদের মামলায় বারবার বলছি, কিন্তু ধৈর্যের দরকার আছে। ধৈর্য না হলে আজকে এই পেলাম না, কালকে ওই পেলাম না, এরকম করলে কিন্তু হবে না। আপনাকে প্রপার লোক ধরতে হবে এবং আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে মামলা জেতা না হওয়া পর্যন্ত। কারণ আপনি যদি টার্গেট মিস করে যান, তাহলে কিন্তু আপনি পারবেন না। আপনার টার্গেট একটা ফিক্সড করবেন, কি কতটা প্রপার্টি, কি প্রপার্টি লাগবে না লাগবে, তারপর সেই রাস্তায় এগোবেন। টার্গেট ছাড়া কিন্তু পারবেন না। আবারও রিপিট করছি, ধৈর্য ধরে কিন্তু মামলা চালাতে হবে। ধৈর্য না থাকলে কিন্তু আপনার দ্বারা মামলা চালানো সম্ভব নয়। ওই রকম মস্ত নিয়েই চলতে হবে। আশা করি বোঝাতে পারলাম। ভালো থাকবেন।